ঘুম থেকে উঠে আমি যখন ব্রাশ করি তখন আমার ঠোঁটটা এরকম মানে অটোমেটিকলি লিপস্টিকের মতো পিঙ্ক হয়ে যায়। আর বুঝতে পারি না কেন এরকম হয়। দেখবে হাতে কোনো মানে পিঙ্ক কালার বা কোনো লিপস্টিক নেই, বাট ঘুম থেকে উঠে যখন ব্রাশ করবো না মুখটা সেই এলিয়েনদের মতো সাদা হয়ে যাবে। ফার্স্টেই খেয়ে নেবো একটু ওয়ার্ম ওয়াটার, খেয়ে নিই। চায়ের থেকে না এটা অনেক ভালো। এটার মধ্যে একটু জিরে দিয়েছি। তারপর চলে এলাম আমি আমার ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে। তো আমি এখানে নিয়েছি গাজর, খেজুর, আমন্ডস, কিশমিশ আর একটা ডিম। এটা কিন্তু আমি রোজ সকালেই খাই। আর এদিকে দেখবি আমি ফ্রি ফায়ার খেলতে খেলতে কিন্তু এগুলো খাচ্ছিলাম। দিন চলে আসি আমি আমার বিছানাটাকে ক্লিন করতে। আর ওই বাসি বিছানা রেখে আমার একদমই শুতে ভালো লাগে না। আমি আবার খেয়ে দিয়ে কিন্তু আবার এখানে শুয়ে থাকি, তার জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে ক্লিন করে নিই। দেন একটু বসেই চলে আসি আমি ঘরটার মুছতে, কারণ প্রচণ্ড পরিমাণে ঘরটাই মানে ময়লা হয়েছে, তার জন্য ভাবলাম ঘরটা মুছে নিই। আর আমি প্রতি সপ্তাহে একবার হলেও কিন্তু ঘরটাকে মোছার চেষ্টা করি, তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার থাকে। তারপরে চলে এসেছিলাম এই জানলার পাশটা মুছতে, খুবই ময়লা ছিল, খালি ছাই ছিল মনে হচ্ছিলো। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম আমার হেয়ার কেয়ার করতে। আর আজকে আমি ফ্ল্যাক্সিড জেল লাগাচ্ছিলাম। আর সত্যি বলছি, এটা ইউজ করে যা বুঝলাম এটা কিন্তু খুবই ভালো, তোমরা কিন্তু ইউজ করতে পারো। আর আমার হেয়ারটা না কার্লি না, বাট কেন জানি না চুল খুললে কিন্তু কার্লি টাইপের হয়ে যায়। তারপরে আমি কিন্তু মাথা ধুয়ে চলে আসি। আর বিকেলের টাইমে একটু আমি আমার ঘরের চারিপাশটা ঘোরাঘুরি করছিলাম, আর একটু পেয়ারাও পেরে নিয়েছিলাম। আর সত্যি বলতে আমার ঘরের মানে ভেতরটা এতটা বড়, একটা মানে প্লেগ্রাউন্ড তো হয়েই যাবে, এত বড় মানে বলে বোঝাতে পারবো না, অনেকটা বড় আমাদের এরিয়াটা। তো তোমাদের স্পিড মোশনে দেখাচ্ছে, একটু দেখে নাও। মানে আমাদের ঘরটা কিন্তু অনেক বড়। আর জানো আমাদের ঘরে 4টা গেট আছে। আর এটা কিন্তু কিছুদিন পর আমার পার্লার হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, একদম ভুতুড়ি জায়গা লাগছে না? হ্যাঁ, এখানে আমার মনে হয় ভূত আছে। যাই হোক, তারপর তোমাদেরকে আমি একটা কিউট কিউট মুরগির বাচ্চা দেখাবো, তো চলো তোমরাও দেখো আর এনজয় করো এই মুরগির বাচ্চাগুলো কি পরিমাণ মুরগির বেবিগুলো, এটা আমার মামিদের মুরগি, কিউট কিউট বেবি বলে দেখলেই হামি দিতে ইচ্ছা করে, কিন্তু ভয় লাগে ওরা ঢুকতে দেবে নাকি। খুব বদমাস, পায়ের ওপর চেপে পড়ে। আমাদের বাড়িতে জানো তো 4টা না 5টা গরু আছে। আর একটা গরু আছে কালু, খুব বদমাস, খালি না ঘুষকে দেয়। আর দেখবে আমাদের গোয়ালটা না একদম ভয়ঙ্কর দেখতে। আমি এদিকেই যাচ্ছি, ঠিক আছে? ওই দেখো, এটা সব থেকে শান্ত অ্যান্ড কিউট গরুর বাছুর, যে কাউকে ঘুষায় না, গুটায় না, বাট এই গুটিয়ে দেয় মাঝে মাঝে। আর ওই কালোটা খুব বদমাস, আই থেকে শুনে যাচ্ছে গুটাবে আমাকে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানে এন্ড করছি।